নমস্কার সবাইকে। তো সবাই জানো যে আমার সময়টা অনেক খারাপ চলতেছে। কিছুদিন আগে বিনা কারণে আমি জেলে গেলাম। এর মধ্যে আবার বাবারও শরীর খারাপ। বাবা যখন শুনছে যে আমি জেলে গেছি, ডায়ালিসিসে গেছিল বাবা, তো ডায়ালিসিসে যাওয়ার পর ওইখানে একটা নার্সে মনে হয় তাই না জানি না বাবারে কইয়া দিছে যে সোমদা আইসিনি। তো বাবা তখন জাইনা লাইছে। তারপর বাবার সুগার প্রেশার আইরে সেটা বাবার আইয়া সেটা আমি হসপিটাল ভর্তি করাইছি। তো এরকম সিচুয়েশন চলতেছে আমার ফ্যামিলিতে। তো যাই হোক, খারাপ ভালো সবারই সময় থাকে, খারাপ ভালো এটার মধ্যে দিয়ে আমরা যাইতে লাগে। আজকে খারাপ হয়তো বা কালকে ভালো হইব। তো এইসব নিয়ে আয়োগ এটা লাভ নেই। আর সবাইরে আমি অনেক অনেক ধন্যবাদ কইতে চাই, কারণ আমি দেখলাম যে এত মানুষ আমার সাপোর্ট করছে। বাইরনের পরে দেখলাম ফেসবুকে আমার নামে কত ভিডিও বানাইছে, কত মানুষের সাপোর্ট আমি পাইছি, যার কারণে সবার আশীর্বাদে আমি খুব তাড়াতাড়ি ওইখান থেকে বাইরে গেছি। কি কমু, মানে আমার ভাবছিলাম প্রথমে যে আমি ওইখানে থাইকে সেটা ভাবছিলাম যে আমি বাইরে সেটা কিভাবে মানুষের ফেস করুম, কিভাবে মানুষের লোক কথাবার্তা কমু, মানুষ জানি আমার নামে খারাপ ভাবতেছে, ওই জিনিসটা আমার মনের মধ্যে আসলো। কিন্তু বাইরে যখন দেখছি যে এত মানুষ আমার সাপোর্ট করতেছে, তখন আমার মনে মানে একটু সাহস হয়েছে যে যাক, সবাই বুঝছে যে আমার কোনো দোষ নাই। তো ওই সাহসটা লয়ে আসলে আমি আবার মানে মানুষের লগে সবাই লগে কথাবার্তা কইতে পারতেছি বিয়ে করতে। নাহলে আমার খুব লজ্জা লাগতেছিল যে আমি হয়তোবা জেলও গেছি, যে সবাই হয়তোবা আমার খারাপ ভাবতেছে। কারণ এরকমই হয় যে কিছু করুক আর না করুক, জেলও গেলে অনেকেই খারাপ ভাবে। তো সবাই বুঝছে যে আমার জিনিসটা আমি আমার কোনো দোষ ছাড়া আমি জেলে গেছি, লেগে মানুষ আমার সাপোর্ট করছে। নাইলে হয়তো এত কেউ সাপোর্ট করলো নইলে। তো সবাইরে অনেক অনেক ধন্যবাদ আমার এত সাপোর্ট করার লেগে। তো যাই হোক, আমরা সবার মধ্যে একজন আরেকজনের মধ্যে প্রবলেম হয়, আবার এটা মিউচুয়াল হয়ে জায়গা। কিন্তু কিছু কিছু মানুষ আছে এটা লিয়ে সেটা মানে তারা খুব সুযোগে খুব ফায়দা লড়ছে, যার কারণে এটা এত বড় হয়েছে। এটা দুইজনের প্রবলেমের মধ্যে এটা এত বড় হইলো নইলে এটা পরে আমি বুঝতে পারছি যে অন্য মানুষটিও যে এটার থেকে অনেক বেশি ফায়দা লইছে, তারা চান্সে পায় সেটা এটারে অনেক গোলাইছে জিনিসটারে, যার কারণে এটা এত বড় হয়েছে। তো এটা আশা করি এটা আর ভাইবা লাভ নাই, যা হয়েছে তো হয়েছে। এখন আশা করি আগের মতন আমরা সেম যেমনে কাজ করে গেছিলাম আমাদের রাজ্যের লেগা ড্রাগস লয়ে সেরা, এবং গরিব মানুষ যারা রাস্তাঘাটে থাকে তার লেগে যেমন কাজ করছিলাম, আবার আগের মতো আমি কাজ করে যাবো। যতদিন আমি বাচ্চা আছি এটা কাজ করে যাবো। কোনো সময় এটা আমি বদ্ধ করতাম না যে যা খুশি করুক, যা খুশি করুক। এর দূর আমার মধ্যে সাহস আছে যে আমি এটা সবসময় করে যেতে পারবো।